আমরা আমাদের লাস্ট ভিডিওতে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে 4টি বেসিক ফরম্যাটের মধ্যে ভাগ করছি, যেগুলো হলো লিকুইডিটি, অর্ডার ব্লক, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, গ্যাপ আপ। তো আজকের আমরা এই ভিডিওতে এই 4টি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বেসিকগুলোর মধ্যে একটি নিয়ে আলোচনা করব, যেটি হলো লিকুইডিটি। ফার্স্ট অফ অল আমরা আসি, লিকুইডিটি কী? হোয়াট ইজ লিকুইডিটি? লিকুইডিটি হলো একটি ট্রেন্ডিং মার্কেটের মধ্যে কতটুকু পরিমাণ সেলার্স অ্যান্ড বায়ার্স আছে তার পরিমাপকে বোঝায়। আবার বলি, লিকুইডিটি হলো একটি মার্কেটের মধ্যে কতটুকু পরিমাণ সেলার্স অ্যান্ড বায়ার্স আছে তার পরিমাপকেই লিকুইডিটি বলে। লিকুইডিটি মূলত দুই প্রকার, একটা হলো এক্সটার্নাল লিকুইডিটি আর একটা হলো ইন্টারনাল লিকুইডিটি। এই ইন্টারনাল লিকুইডিটি আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর মধ্যে থাকে। তো এখন আমরা দেখব যে ইন্টারনাল লিকুইডিটি কীভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর মধ্যে কাজ করে। সো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেন। যেই সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর মধ্যে লিকুইডিটি জিনিসটা কাজ করে ওগুলো হলো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ইনভার্টেড হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, লিডার বটম, স্পিনিং টপ অ্যান্ড বটম, হাই ওয়েভ, হারামিক ক্রস, বুলিশ অ্যান্ড বেয়ারিশ, মর্নিং স্টার, ইভিনিং স্টার, শুটিং স্টার, ট্রাই স্টার ডোজি, যেটা আবার বুলিশও হয় বেয়ারিশও হয়। এখন আমরা দেখব যে মার্কেটের মধ্যে কীভাবে এগুলো কাজ করে। মার্কেটের মধ্যে অনেক সময় আপনার ক্যান্ডেল আর ওপেনিং পয়েন্ট থেকে নিচের দিকে যাওয়া শুরু করে। নিচের দিকে যাওয়ার পর কতক্ষণ পরই এই ক্যান্ডেলটি আবার উপরের দিকে ওঠা শুরু করে। উপর দিকে উঠতে উঠতে এটি ওর ওপেনিং পয়েন্টের উপরে ক্লোজিং দেয়। এই যে নিচের থেকে উপরে দিয়ে গেল, এর ফলে মার্কেট এটি উইক দেয়। ঠিক একই রকমভাবে যখন মার্কেট ওর ওপেনিং পয়েন্টের থেকে উপরের দিকে উঠতে থাকে, উঠার পর কতক্ষণ পর আবার নিচের দিকে নামা শুরু করে। নিচের দিকে নামতে নামতে ওর ওপেনিং পয়েন্টের উপরেই ক্লোজিংটা দেয়। দেন এই যে নিচের দিকে নামলো, এর ফলে উপরের দিক থেকে উপরে একটি আপার উইক দেয়। নিচের দিকে নামার ফলে উপরে একটি আপার উইক দেয়। বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম একই রকম, যখন কোনো ক্যান্ডেল ওপেনিং পয়েন্টের থেকে নিচের দিকে নামা শুরু করে, নামতে নামতে এটি আবার উপর দিকে যাওয়া শুরু করে। উপর দিকে যাওয়ার পর এটি ওর ওপেনিং পয়েন্টের নিচেই ক্লোজিং দেয়, বাট এই যে উপর দিকে গেছে এর ফলে একটা লোয়ার উইক দেয়। ঠিক একই রকমভাবেই বেয়ারিশ ক্যান্ডেলেরও এটি ওপেনিং পয়েন্ট থেকে উপরের দিকে যাওয়া শুরু করে। বেয়ারিশ ক্যান্ডেলেরও এটি ওর ওপেনিং পয়েন্ট থেকে উপরের দিকে যাওয়া শুরু করে। উপরের দিকে যাওয়ার পর একটা সময় আবার এটি নিচের দিকে আসতে থাকে। আস্তে আস্তে এটি ওর ওপেনিং পয়েন্টের নিচে ক্লোজিং দেয়। এই যে উপরে থেকে নিচে আসলো, এইটার কারণেও একটা উইক দিল। তো এই যে উইকগুলো, এই যে ক্যান্ডেলের উপরে উইক, ক্যান্ডেলের নিচে উইক, এই যে বেয়ারিশ ক্যান্ডেলেরও নিচে উইক, ক্যান্ডেলের উপরে উইক, এই উইকগুলো কোত্থেকে আসলো অথবা কী কারণে আসলো, এগুলোকে মূলত আমরা বায়ার্স অথবা সেলার্স প্রেশার বলে থাকি। বাট এখানে এরকম কিছুই নাই, এখানে আছে আপনার লিকুইডিটি। এখানে বায়ার্সরা আছে, কতটুকু পরিমাণ আছে সেইটাই এখানে বোঝায়। এই যে উইকগুলো এত বড় বড় উইক দিচ্ছে, এই যে নিচে, এখানে আপনার বায়ার্সদের পরিমাণ বেশি, তাই এটা উপরের দিকে গেছে। নিচে বায়ার্সদের পরিমাণ বেশি দেখে এই নিচের দিকে উইক দিছে। এটা নিচের দিকে নামছিল, অনেক বায়ার্স আছে তাই এটা উপরের দিকে যাওয়া শুরু করছে। ঠিক একই রকমভাবেই এই যে উপরে উইক দেখতেছেন, গ্রিন কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেলের মধ্যে যে উপরে উইক, এখানে সেলার্সরা বেশি আছে। এখানে আপনার সেলার্সরা বেশি আছে, তাই এটি আপনার উপরের দিকে যাওয়ার পরও সেলার্সদের বেশি থাকার কারণে এটি নিচের দিকে আসা শুরু করছে। তো আমরা কী বলছিলাম, লিকুইডিটি জিনিসটা কি? একটি ক্যান্ডেলের মধ্যে কতটুকু পরিমাণ বায়ার্স অ্যান্ড সেলার্স আছে তার পরিমাপকে বলে লিকুইডিটি। তো এখন আমরা মার্কেটের মধ্যে দেখব যে কই লিকুইডিটি কাজ করছে। এই যে মার্কেটের মধ্যে দেখতেই পারতেছেন একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল অ্যান্ড শুটিং স্টার ক্যান্ডেল আছে।
তো এগুলো দেখতেই পারতেছেন যে উইক আছে। এখন এগুলো আপনার হায়ার টাইম ফ্রেমের মধ্যে আছে। আমরা যদি লোয়ার টাইম ফ্রেমের মধ্যে যাই, এই যে মার্ক করা আছে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে যাই, তাহলে দেখতেই পারতেছেন যে প্রথমে এখানে কতগুলো সেলার্স ছিল। এই যে দেখতেই পারতেছেন, আমি আপনাদেরকে মার্ক করে দিই, দেখেন এখানে আপনার কতগুলো সেলার্স আছে। এই যে এখান থেকে সেলার্সরা আসা শুরু করছে আস্তে আস্তে। এই যে দেখেন যেখানে উইক গেছে ওই পর্যন্ত সেলার্সরা গেছে। দেখছেন কতগুলো সেলার্স আসছে, কতগুলো সেলার্স ক্যান্ডেল আছে, কতগুলো সেলার্স আছে। তো এই কারণে ক্যান্ডেলটা হায়ার টাইম ফ্রেমের মধ্যে নিচের দিকে গেছিলো। বাট এই যে দেখেন আবার ফিরে বায়াসরা আসা শুরু করছে। দেখছেন কতগুলো বায়ার্স আসতেছে, কতগুলো ক্যান্ডেল আছে বায়ার্স ক্যান্ডেল। শুটিং স্টারের মধ্যেও দেখতে পারবেন, দেখেন এখানে বায়ার্সদের পরিমাণ কতগুলো বায়ার্স আছে। দেন কতক্ষণ পর কতগুলো বায়ার্স আছে, তাই এটি মূলত আপনার উপরের দিকে গেছে। বাট কতক্ষণ পর আবার সেলার্সরা আসছে, সেলার্সদের আসার কারণে ক্যান্ডেলটা আবার নিচের দিকে নামা শুরু করছে অ্যান্ড উপরের দিকে একটা উইক দিছে। আমি আবার আপনাদেরকে বলি, এখানে আপনার মূলত অনেকগুলো সেলার্স আসছে, তাই ক্যান্ডেলটা আপনার নিচের দিকে যেতেছিল। বাট কতক্ষণ পরই আবার বায়াসরা চলে আসছে, তাই ক্যান্ডেলটা উপরের দিকে যাওয়া শুরু করছে, উপরের দিকে যাওয়া শুরু করছে। দেন বায়াসরা তো ছিল, বায়াসরা ছিল, তাই ক্যান্ডেলটা উপরের দিকে যেতেছে। নেক্সট যে ক্যান্ডেলটা আসছে ওটা উপরের দিকে যেতেছে। দেন কতক্ষণ পর আবার সেলার্সরা আসছে, তাই ক্যান্ডেলটা নিচের দিকেও নামা শুরু করছে। তো এইভাবে মূলত ক্যান্ডেলের যে উইক আছে, লোয়ার উইক অথবা আপার উইক, এই লিকুইডিটির কারণেই বড় বড় হয়ে থাকে। আর আমরা যদি দেখি যে সেলার্সদের পরিমাণ বেশি, তাহলে সেলের দিকে ট্রেড যাব। যদি দেখি যে বায়ার্সদের পরিমাণ বেশি, তাহলে বায়ের দিকে ট্রেড যাব। তো দেখতেই পারতেছেন। এখন আমি আপনাদেরকে আরও একটা ক্যান্ডেল দেখাই। এই যে দেখতেই পারতেছেন মার্কেটের মধ্যে যে এটা একটা হ্যামার ক্যান্ডেল। তো আমরা এই যে হ্যামার ক্যান্ডেল উইকটা মার্ক করে দিলাম। এখন আমরা এটার লোয়ার টাইম ফ্রেমের মধ্যে দেখব যে হ্যামার ক্যান্ডেলের মধ্যে লিকুইডিটি জিনিসটা কীভাবে কাজ করছে। আমরা এখানে আমাদের সুবিধার জন্য নিচে একটা হরিজন্টাল রে রেখে দিলাম, যাতে আমরা এটা সহজেই বের করে ফেলতে পারি। তো এই যে দেখতে পারতেছেন আমাদের এখানে আপনার লিকুইডিটি, এই যে আমাদের এখানেই আপনার মূলত হ্যামার ক্যান্ডেলটা হয়েছিল। তো আমি এখানে মার্ক করে রাখছি। এই যে দেখেন এখানে প্রথমত সেলার্সরা আসছে, সেলার্সরা আসার কারণে ক্যান্ডেলটা নিচের দিকে গেছে। নিচের দিকে যাওয়ার পর কতক্ষণ পর আবার বায়াসরা আসছে, কতক্ষণ পর দেখছেন কতগুলো বায়ার্স আসছে। এই বায়ার্স আসার কারণে ক্যান্ডেলটা আবার উপরের দিকে ওঠা শুরু করছে। উপর দিকে উঠতে উঠতে এটি আপনার ওপেনিং পয়েন্টেরই উপরে ক্লোজিং দিছে, বাট একটা বড় দেখা উইক রেখে দিছে। তো দেখছেন এই উইকের মধ্যে কতগুলো, এই যে দেখেন সবগুলোর মধ্যে দেখছেন এই যে আমরা যে বলছিলাম যে এখানে লিকুইডিটি জিনিসটা আছে। তো বুঝতেই পারতেছেন লিকুইডিটি জিনিসটা কীভাবে কাজ করে। সো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেন। যখন নাকি মার্কেটের মধ্যে আপনার সেলার্সদের পরিমাপ কমতে থাকে, তখন একটি ক্যান্ডেল আর ওপেনিং পয়েন্টের নিচের দিকে যাওয়া শুরু করে, যাওয়ার পর আস্তে আস্তে উপরের দিকে আর ওপেনিং পয়েন্টের উপরে ক্লোজিং দেয়। তো এই উপরের দিকে ক্লোজিং দেওয়ার ফলে একটি বড় উইক দেয়, এই যে বড় উইক, এই বড় উইকের মানে কি আমরা একটু আগে বলছি যে এগুলোর মধ্যে লিকুইডিটি থাকে, মানে কতটুকু পরিমাণ সেলার্স আছে, কতটুকু পরিমাণ বায়ার্স আছে, ঠিক আছে। তো এই যে বড় উইক দিছে, তাও আবার গ্রিন কালার, যখন নাকি এই ক্যান্ডেলটা আস্তে আস্তে নামতে থাকে, দেন স্পিডলি এটি উপরের দিকে ওঠা শুরু করে। ওঠার পর এটি ওর ওপেনিং পয়েন্টের উপরে ক্লোজ দেয়। এই যে উপরের দিকে ক্লোজ দিল, এই যে ওর ওপেনিং পয়েন্টের উপরের দিকে ক্লোজ দিল, এর কারণে আস্তে আস্তে ম্যাক্সিমাম টাইমে গ্রিন ক্যান্ডেল আসা শুরু করে অ্যান্ড ট্রেন্ড আপসাইডে চলে যায়। এইভাবে একটি হ্যামার ক্যান্ডেলের কারণেই আপ ট্রেন্ড চালু হয়, ম্যাক্সিমাম টাইমে আপ ট্রেন্ড চালু হয়। দেন যখন একটি ক্যান্ডেল আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে, দেন স্পিডলি নিচের দিকে আসা শুরু করে। স্পিডলি নিচের দিকে আসার ফলে ওর ওপেনিং পয়েন্টের উপরের দিকে ক্লোজ দেয়, বাট একটা বড় দেখে আপার উইক রেখা দেয়। এই আপার উইক মানে কি, মানে এখানে নিশ্চয়ই বায়াসরা ছিল, বাট
স্পিডলি আসার কারণে, স্পিডলি নিচে আসার কারণে আমরা বুঝতে পারি যে এখানে আপনার সেলার্সদের পরিমাণ বেশি। তো ম্যাক্সিমাম টাইমে যখন নাকি একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয় তখন আপনার ডাউন ট্রেন্ড চালু হয়। ম্যাক্সিমাম টাইমে যখন নাকি আপনার এই ক্যান্ডেলটা আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে, দেন স্পিডলি নিচের দিকে আসার পর একটি আপার উইক রেখা দেয়। এর কারণে ম্যাক্সিমাম টাইমেই ডাউন ট্রেন্ড চালু হয় এবং ট্রেন্ড ডাউনের দিকে যেতে থাকে। তো হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রেও একই রকম, যখন ওই ক্যান্ডেল আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে, যাওয়ার পর আবার স্পিডলি উপরের দিকে ওঠা শুরু করে। এই যে স্পিডলি উপরের দিকে উঠছে, এই উপরের দিকে ওঠার কারণে এই যে উইকটা দিচ্ছে, তার মানে কি আস্তে আস্তে নামার কারণে এখানে আপনার সেলার্সরা দুর্বল হয়ে গেছে। স্পিডলি উপরের দিকে যাওয়ার কারণে বুঝতে পারতেছি আমরা যে এখানে বায়ার্সরা বেশি পরিমাণে অ্যাক্টিভ আছে। তো এটাকেই বলা হয় ক্যান্ডেল মোমেন্টাম। তো এই যে স্পিডলি উপর দিয়ে গেছে, এটার কারণে নেক্সট ক্যান্ডেলগুলো গ্রিন আসা শুরু করে অ্যান্ড ট্রেন্ড আপসাইড যাওয়া শুরু করে। আপনার হ্যাঙ্গিং ম্যানের কারণে ট্রেন্ড আপসাইড যাওয়া শুরু করে। তো আবার যখন একটা ক্যান্ডেল উপরের দিকে যেতে থাকে, উপরের দিকে যাওয়ার পর আস্তে আস্তে উপর দিকে যাওয়ার পর স্পিডলি নিচের দিকে আসা শুরু করে। নিচের দিকে আসার পর এটি ওর ওপেনিং পয়েন্টের নিচে ক্লোজিং দেয়, স্পিডলি নিচের দিকে আসে। এই যে আসছে উপর থেকে নিচে, তাই এটা একটা উপরের দিকে উইক দেয়। এই যে নিচের দিকে স্পিডলি আসছে, এর কারণে সেলার্সদের লিকুইডিটিও বেশি পরিমাণে থাকতে পারে এবং সেলার্সরাও অ্যাক্টিভ। তো এই কারণেই নেক্সট ক্যান্ডেলগুলা ডাউন সাইড আসতে থাকে অ্যান্ড ডাউন ট্রেন্ড চালু হয়। ম্যাক্সিমাম টাইমেই নেক্সট ক্যান্ডেল রেড হয়ে থাকে। এখন আসি লিডার বটম কীভাবে কাজ করে। যখন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে একটা ক্যান্ডেল আপনার ওপেনিং পয়েন্টের উপরের দিকে যাওয়া শুরু করে, উপরের দিকে যাইতে থাকে, যাওয়ার পর এটি আবার নিচের দিকে আসা শুরু করে। আস্তে আস্তে আপনার ওপেনিং পয়েন্টের নিচেই ক্লোজিং দেয়। এই ক্লোজিং দেওয়ার পরেও যদি নেক্সট ক্যান্ডেল আপনার গ্রিন আসে, এই গ্রিন আসছে মানে কি, এই যে ক্যান্ডেলটা ডাউন ট্রেন্ডের মধ্যেও ক্যান্ডেলটা উপরের দিকে যাওয়ার পর আবার নিচে আসা শুরু করছে, তার মানে এখানে আপনার বায়াসরা অ্যাক্টিভ আছে, বায়াসরা আসতেছে। ওকে, তো বায়াসরা তো এখানে আসি, দেন এটি সেলার্সদের কারণে, এই যে এতক্ষণ ডাউন ট্রেন্ড চলতেছিল, তাই সেলার্সদের প্রেশারের কারণে এটি আপনার নিচের দিকে যেতেছিল। তো নিচের দিকে যাওয়ার পরও এটি ওপেনিং পয়েন্টের নিচে ক্লোজিং দিল, দেন নেক্সট ক্যান্ডেল আবার একটা গ্রিন আসছে, তার মানে এখানে আপনার বায়াসদের পরিমাণ বেশি, লিকুইডিটি বেশি। তো এর কারণে ম্যাক্সিমাম টাইমেই এই যে উইকটা এখানে নামছে, এই যে আপার উইকটাকে পুরো ঢাইকা ফেলছে গ্রিন ক্যান্ডেলটা, তার মানে এখানে বায়াসদের পরিমাণ বেশি অথবা বায়াসরা বেশি অ্যাক্টিভ, তাই ঢাইকা ফেলছে। এই কারণে মনে করেন আপনার নেক্সট যে ক্যান্ডেলটা আসে ওটা গ্রিন হয় অথবা ট্রেন্ড আপনার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে। অনেক সময় মার্কেটের মধ্যে আপনার একটা ক্যান্ডেল অর ওপেনিং পয়েন্টের উপর দিকে যেতে থাকে, উপর দিকে যাওয়ার পর কতক্ষণ পরই আপনার আবার নিচের দিকে যাওয়া শুরু করে, ওপেনিং পয়েন্টেরও নিচের দিকে যাওয়া শুরু করে। নিচের দিকে যাইতে যেতে এটা একটা সময় আবার উপর দিকে চলে আসে, তখন মনে করেন এটি ওর উপরে এবং নিচে সেম সাইজের উইক দেয়। এই যে উপরে আর নিচে উইকটা দিল, তার মানে উপরেও কিছু পরিমাণ লিকুইডিটি আসছে, যার কারণে এটি উপর দিকে যাওয়ার পরও নিচের দিকে আসছে। মানে উপর দিকে বায়াস লিকুইডিটি আসেই, বাট সেলার্সদের লিকুইডিটিও আছে, তবু এটা নিচে আসছে। দেন নিচে আসার পরও আবার বায়াসদের লিকুইডিটি আসে, এর কারণে মনে করেন এগুলোর মধ্যে সেম লিকুইডিটি হয়ে যায়, বায়ার্স অ্যান্ড সেলার্সদের লিকুইডিটি সেম হয়ে যায়। তো এই যে সেম
লিকুইডিটি হইল, এই কারণে এটি মনে করেন মিডলের মধ্যে একটা বডি দেয়, উপরে এবং নিচে সেম পরিমাণ উইক দেয়। তো উপরে এবং নিচে সেম পরিমাণ উইক দেওয়ার কারণে এটা কনফিউজ হয়ে যায় যে পরবর্তী ক্যান্ডেল কী হবে অথবা ট্রেন্ড কোন সাইডে যাবে। আবার বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আপনার ক্যান্ডেলটা ওপেনিং পয়েন্টের নিচের দিকে আওয়া শুরু করে, আসার পর আপনার উপর দিকে যাওয়া শুরু করে, যতটুকু নিচের দিকে আসছিল ঠিক ততটুকুই উপর দিকে যাওয়া শুরু করে, দেন আবার নিচের দিকে আসা শুরু করে। এটি আপনার ওপেনিং পয়েন্টের নিচে ক্লোজ হয়। এই যে উপরের দিকে যতটুকু যায়, উপরে এবং নিচে তো সেম সাইজে যায়, তাই এটি আপনার উপরে আর নিচে সেম সাইজেরই উইক রেখা দেয়। এই যে উইকগুলো একটু আগে আমরা লিডার বটন টপের মধ্যে কী দেখছিলাম, আপনার একটা ট্রেন্ডিং মার্কেটের মধ্যে একটা ক্যান্ডেল যেটা আপনার উপরে ওপেনিং পয়েন্টে থেকে উপরের দিকে যাওয়া শুরু করছিল, দেন আবার ফিরে নিচে নামা শুরু করছে, নিচে নামতে নামতে এটি আর ক্লোজিং পয়েন্টের নিচের দিকে চলে গেছে। দেন এই যে ওপেনিং পয়েন্টের উপর থেকে নিচের দিকে আসছে, নিচের দিকে আসার কারণে একটা উইক দিছে। আবার এই ক্যান্ডেল পরে যখন নাকি আরেকটা ক্যান্ডেল হয়েছে গ্রিন কালার ক্যান্ডেল, এই গ্রিন কালার ক্যান্ডেলটা এই আগের যে ক্যান্ডেলটার আপার উইকটা আছে, যেখানে আপনার বায়ার্স লিকুইডিটি ছিল, ঠিক আছে, বাট সেলার্সদের কারণে নিচের দিকে চলে আসছে। কিন্তু এই যে ক্যান্ডেলটা ওর লিকুইডিটি মানে যতটুকু পরিমাণ সেলার্স লিকুইডিটি ছিল সেইগুলো থেকে এই ক্যান্ডেলটা বেশি পাওয়ারফুল ছিল, এই লিকুইডিটিটাকে পার করে ফেলছে, তাই পরবর্তী যে ক্যান্ডেলগুলো আসছে ওগুলো আপ আসছে। তো একই রকমভাবেই যদি স্পিনিং ক্যান্ডেলের যে কোনো স্পিনিং ক্যান্ডেলের আপার উইকের পরে যদি কোনো ক্যান্ডেল আসে, আপার উইকের পরে যদি মানে কোনো স্পিনিং ক্যান্ডেলের পরে যদি কোনো গ্রিন কালার ক্যান্ডেল আসে, এই গ্রিন কালার ক্যান্ডেল যদি ওর আপার উইকের থেকে বড় হয়, তাহলে আপনার ট্রেন্ডটা আপনার উপর দিকে চলে যায়। আর যদি স্পিনিং ক্যান্ডেলের লোয়ার উইক থেকে রেড কালার ক্যান্ডেলটা বড় হয়, তাহলে আপনার ট্রেন্ডটা ডাউন সাইডে যাওয়া শুরু করে। তো এইভাবে মূলত স্পিনিং ক্যান্ডেলগুলো কাজ করে। যদি আপনার আপার উইকটাকে ঢেকে ফেলে অন্য একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে, স্পিনিং টপে আপার উইকটা ঢেকে ফেলে অন্য একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে, তাহলে এটা আপের দিকে যাওয়া শুরু করে। আর যদি স্পিনিং টপের লোয়ার উইকটা কোনো বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে ঢেকে ফেলে, তাহলে এটি ডাউন সাইডের দিকে যেতে থাকে। ওকে, যদি স্পিনিং ক্যান্ডেলের আপ সাইডের যে উইকটা আছে এটা যদি আপনার কোনো বুলিশ ক্যান্ডেল ঢেকে ফেলে, তার মানে হচ্ছে আপনার এখানে সেলার্সদের লিকুইডিটি থেকে, এই দুইটা ক্যান্ডেল মিলাইলে সেলার্সদের লিকুইডিটি থেকে বায়ার্সদের লিকুইডিটি পরিমাণ বেশি, তাই এটা আপনার উপরের দিকে যেতে থাকে। যদি স্পিনিং ক্যান্ডেলের লোয়ার উইকটাকে ঢেকে ফেলে, তার মানে এখানে আপনার বায়ার্সদের লিকুইডিটি থেকে সেলার্সদের লিকুইডিটি বেশি, তাই এখানে সেলার্সরা অ্যাক্টিভ বেশি, তাই ট্রেন্ড নিচের দিকে যেতে থাকে। ঠিক একই রকমভাবে যে কোনো স্পিনিং ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেলেরই হোক, ওটা গ্রিন কালার স্পিনিং টপ হোক অথবা রেড কালার স্পিনিং টপ হোক, যদি আপার উইক ঢেকে ফেলে, তার মানে ভাই বায়ার্সদের প্রেশার বেশি, বায়ার্সদের লিকুইডিটি বেশি, বায়ার্সরা বেশি অ্যাক্টিভ, তাই উপর দিকে চলে যাবে। যদি লোয়ার উইক ঢেকে ফেলে, তার মানে সেলার্সদের লিকুইডিটি বেশি, এটা আপনার নিচের দিকে চলে যাবে। ওকে, তারপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা ওটা হলো হাই ওয়েভ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কীভাবে কাজ করে, আপনারা মনে করেন একটা সাইড ওয়েজ মার্কেট, ওকে, যেখানে আপনার একটা রেড, দেন এটার পরে আর একটা গ্রিন, দেন আবার একটা রেড, দেন আবার একটা গ্রিন, ঠিক আছে। এটার পরে আপনারা মনে করেন গ্রিন কালার স্পিনিং হলো অথবা রেড কালার স্পিনিং হলো, যেটাই হোক, এখানে কিন্তু এই যে রেড গ্রিন, এখানে কিন্তু আপনারা মনে করেন লিকুইডিটি পরিমাণ সেম। ওকে, এটার পরে আপনার আসছে কি স্পিনিং। তো এই স্পিনিংটা কীভাবে কাজ করছে, মূলত ওপেনিং পয়েন্ট থেকে উপর দিকে যাওয়ার পর গ্রিন কালার স্পিনিংটা কীভাবে কাজ করছে, ওপেনিং পয়েন্ট থেকে উপর দিকে যাওয়ার পর
মনে করেন এখানে যেহেতু সেলার্সদের লিকুইডিটি ছিল, তাই এটা নিচের দিকে আসছে, আস্তে আস্তে আবার ফিরে এটা ওপেনিং পয়েন্টে নিচের দিকে গেছে। এখানে যেহেতু আপনার বায়ার্সদের লিকুইডিটি মানে সেলার্স অ্যান্ড বায়ার্সদের লিকুইডিটি সেম আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে আপনার মার্কেট মনে করেন আপসাইডে যাওয়া শুরু করে। আর যদি মনে করেন রেড কালার স্পিনিং হয়, যেটাকে আমরা স্পিনিং বটম বলি, তাহলে ভাই এটা ডাউন সাইডে যাওয়া শুরু করে, কারণ এখানে সেলার্সদের লিকুইডিটি পরিমাণ বেশি। কারণ ভাই এই সাইডওয়েজ মার্কেটের মধ্যে অথবা হাইওয়ে মার্কেটের মধ্যে তো ভাই লিকুইডিটি পরিমাণ সেম। তো স্পিনিং টপ যদি মনে করেন হয়, ওটা গ্রিন হোক বা রেড হোক, গ্রিন হলে উপরের দিকে যাবে, রেড হলে নিচের দিকে যাবে। নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বলবো ওগুলো হলো ডোজি ক্যান্ডেল। ভাই ডোজি ক্যান্ডেলের ক্ষেত্রে এটি ওর ওপেনিং পয়েন্ট থেকে প্রথমে উপরের দিকে যাওয়া শুরু করে, দেন আবার নিচের দিকে আস্তে আস্তে আবার কতক্ষণ পর এটি ওর ওপেনিং পয়েন্টের মধ্যে আইসাই ক্লোজ হয়। তো ডোজি ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট আর ক্লোজিং পয়েন্ট একই হয়, যেহেতু উপরে এবং নিচে সেম পরিমাণ উইক অ্যান্ড বডি নাই, বডি একদম চিকুন, যেখানে ওপেন সেখানেই ক্লোজ, তাই বলা যায় যে ডোজি ক্যান্ডেলের মধ্যে লিকুইডিটি একেবারে সেম। যতটুকু পরিমাপ সেলার্স লিকুইডিটি আছে ততটুকু পরিমাপই বায়ার্স লিকুইডিটি আছে। এখন আমরা মার্কেটের মধ্যে দেখবো যে ডোজি ক্যান্ডেল কীভাবে, ডোজি ক্যান্ডেলের মধ্যে আপনার কীভাবে লিকুইডিটি কাজ করে। তো এই যে দেখতে পারতেছেন যে মার্কেটের মধ্যে একটি রেড কালারের ডোজি আছে, তো এই রেড কালার ডোজিকে আমরা মার্ক করে রাখলাম। এখানে আবার ফিরে আর একটি গ্রিন কালারের ডোজি আছে। এই রেড কালার ডোজি হচ্ছে ডোজি ক্যান্ডেল আর গ্রিন কালার ডোজি হচ্ছে গ্রেভস্টোন ডোজি। ওকে, তো এই যে গ্রিন কালার যে ডোজিটা, এটা হচ্ছে আপনার গ্রেভস্টোন ডোজি। তো এখন আমরা এগুলোকে, এখন তো আমরা হায়ার টাইম ফ্রেমের মধ্যে আসি, আমরা লোয়ার টাইম ফ্রেমের মধ্যে যা দেখব যে এই ডোজি ক্যান্ডেলগুলো কীভাবে কাজ করে। সো এই যে দেখতে পারতেছেন আমরা যে মার্ক করে রাখছিলাম রেড কালার যে ডোজিটা ছিল ওটার, তো এখানে দেখতে পারতেছেন যে আপনার ফার্স্ট অফ অল এখানে আপনার শুরুতেই সেলার্সদের একটা প্রেশার ছিল, ওকে, দেন আবার ফিরে সেলার্সদের প্রেশার ছিল, দেন আবার বায়াসরা আসা শুরু করছে, আবার কিছু পরিমাণ সেলার্স আসছে, অ্যান্ড যতটুকু পরিমাণ সেলার্স আসছে ততটুকু পরিমাণ বায়াসরাও আসছে। এখানে বায়াসরাও আস্তে আস্তে আপনার আবার সেলার্সরাও এন্ট্রি করছে। তো এই যে দেখেন এখানে কিন্তু যতটুকু পরিমাপ সেলার্স ততটুকু পরিমাপই আপনার বায়াসরা আছে। এখন আমরা যে গ্রেভস্টোন ডোজিটা দেখছিলাম ওটার দিকে যাই। গ্রেভস্টোন ডোজির ক্ষেত্রে কি, এই যে দেখেন কতক্ষণ মার্কেটে উপর দিকে গেছে, উপর দিকে যাওয়ার পর মার্কেটে নিচের দিকে আসছে, নিচের দিকে আসার পর এখানে আবার ফিরা সেলার্সরা প্রেশার দিচ্ছে, মানে সেলার্সরা এন্ট্রি করছে বেশি বেশি, দেন মার্কেটটা আবার ফিরা নিচের দিকে গেছে, দেন আবার বায়াসরা এন্ট্রি করছে বেশি বেশি, মার্কেটের উপর দিকে গেছে, আবার কতক্ষণ পর সেলার্সরা এন্ট্রি করছে। এই কারণে মূলত এটার আপার উইকটা এত বড় হয়েছে, কারণ এখানে আপনার বায়াসদের থেকে সেলার্সদের পরিমাপ বেশি। তো বুঝতেই পারতেছেন যে কীভাবে এই লিকুইডিটিটা ক্যান্ডেলের মধ্যে কাজ করতেছে। তো বুঝতেই পারতেছেন কীভাবে লিকুইডিটি জিনিসটা ক্যান্ডেলের মধ্যে কাজ করতেছে। তো এখন দেখি যে ট্রেন্ডের মধ্যে এটা কীভাবে কাজ করে। ধরেন একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে আপনার মনে করেন হঠাৎ একটা গ্রিন ক্যান্ডেল আসলো, এই গ্রিন ক্যান্ডেলের পরে মনে করেন আরেকটা গ্রিন ক্যান্ডেল আসলো। ওকে, এই গ্রিন ক্যান্ডেল ঠিক মাঝখানে যদি কোনো ডোজি ক্যান্ডেল হয়, এই গ্রিন ক্যান্ডেলের কোনো মাঝখানে আমরা কিন্তু একটু আগেই দেখছিলাম যে নর্মাল যে ডোজি ক্যান্ডেল ওখানে কিন্তু লিকুইডিটি সেম, যতটুকু পরিমাণ সেলার্স ঠিক ততটুকু পরিমাপই আপনার বায়ার্স আছে। তো যদি মনে করেন ঠিক মাঝখানে একটি ডোজি ক্যান্ডেল হয়, ওটা রেড কালার হোক অথবা গ্রিন কালার, এই ডোজি ক্যান্ডেলের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল ওটা আপনার মূলত গ্রিন কালার ছিল, তার মানে এখানে আপনার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ওটা গ্রিন কালারের ছিল, তার মানে এখানে আপনার বায়ার্সদের প্রেশার বেশি, মানে বায়ার্সদের পরিমাপ বেশি। কারণ ডোজিতে তো আপনার বায়ার্স অ্যান্ড সেলার্সের পরিমাপ একই থাকে, বাট আগে দেখতেই পারতেছেন যে এটির আগে আপনার একটি বড় দেখে আপনার একটি স্ট্রং বুলিশ ক্যান্ডেল আছে, তার মানে এখানে বায়ার্সদের প্রেশার আগে, মানে ডোজিতে তো আপনার লিকুইডিটি সেম থাকে, তো এই ডোজির আগে দেখতে পারতেছেন যে এখানে বায়ার্সদের পরিমাপ বেশি। তো যেহেতু বায়ার্সদের পরিমাপ বেশি এবং ডোজিতেও লিকুইডিটি সেম থাকে, তো এই জন্যই মনে করেন এই ডোজি ক্যান্ডেল, এই যে হারামি ডোজি, এটার পরে আপনার যে ক্যান্ডেলগুলো আসে ওগুলো আপনার গ্রিন আসে অ্যান্ড আপনার ট্রেন্ডটা উপরের দিকে যাওয়া শুরু করে, এটা আপ ট্রেন্ড হয়, ম্যাক্সিমাম টাইমে আপ ট্রেন্ড হয়। অ্যান্ড
ধরেন একটি আপ ট্রেন্ডের মধ্যে কতগুলো গ্রিন কালার ক্যান্ডেল আসলো, দেন এরপরে আপনার হঠাৎ একটি রেড কালার ক্যান্ডেল আসলো, দেন আরেকটি রেড কালার ক্যান্ডেল আসলো, এটার ঠিক মাঝখানে একটি ডোজি ক্যান্ডেল হলো। ওই ডোজি ক্যান্ডেলটা আপনার গ্রিন হোক বা রেড হোক কোনো ফ্যাক্ট না, এটা ডোজি ক্যান্ডেল আসলো। এই যে ডোজি ক্যান্ডেলটা, এটার প্রিভিয়াস ক্যান্ডেল কি, এটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। তার মানে আগে সেলার্সদের পরিমাণ বেশি, সেলার্সরা বেশি আছে, সেলার্সদের লিকুইডিটি বেশি। তাই এই যে এই ডোজি ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা হবে, এই ডোজি ক্যান্ডেলের আগে প্রিভিয়াস ক্যান্ডেলের সেলার্সদের লিকুইডিটি বেশি থাকার কারণে ডোজি ক্যান্ডেলের পরে রেড কালার ক্যান্ডেলগুলো আসে অ্যান্ড ট্রেন্ড নিচের দিকে যাওয়া শুরু করে। তো এইভাবেই মূলত বুলিশ হারামি অ্যান্ড বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে। তো নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো ওটা হলো মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার। মর্নিং স্টারের ক্ষেত্রে আপনার ধরেন একটা ডাউন ট্রেন্ড, কয়েকটা রেড কালার ক্যান্ডেল আসলো, এরপরে আপনার একটি একটি ডোজি ক্যান্ডেল অথবা একটি হ্যামার ক্যান্ডেল অথবা একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, যে কোনো একটি ক্যান্ডেল আসলো যেটা লোয়ার উইক বড়, লোয়ার উইক অনেক বড়। তো এই যে লোয়ার উইকটা বড় হইলো, এটার কারণ কি? কারণ এখানে আপনার বায়ার্সদের লিকুইডিটি বেশি, এখানে বায়ার্সদের পরিমাপ বেশি। তো এই যে বায়ার্সদের পরিমাপ বেশি, এর পরে একটি দেখলেন যে গ্রিন কালার ক্যান্ডেল আসলো, এটার পরে আপনার একটি এই হ্যামার অথবা ডোজি ক্যান্ডেলের পরে একটি গ্রিন কালার ক্যান্ডেল আসলো। তো এই যে গ্রিন কালার ক্যান্ডেল আসলো, হ্যামার অথবা ডোজি লোয়ার উইকের কারণে বোঝা যাচ্ছে যে এখানে বায়ার্সদের পরিমাপ বেশি, অ্যান্ড গ্রিন কালার যে ক্যান্ডেলটা আসলো এটার কারণে বোঝা যাইতেছে যে এখানে বায়ার্সদের পরিমাপ সেলার্সদের থেকে অনেক বেশি। ইভিনিং স্টারের ক্ষেত্রে কীভাবে কাজ করে এটি? ধরেন একটি আপট্রেন্ড মার্কেটের মধ্যে একটি ইনভার্টেড হ্যামার অথবা শুটিং স্টার অথবা একটি ডোজি ক্যান্ডেল হলো। আপট্রেন্ড মার্কেটের মধ্যে একটা সময় ইনভার্টেড, ডোজি অথবা শুটিং স্টার হলো। এই যে এটার পরে একটি রেড কালার ক্যান্ডেল চলে আসলো। তো এই যে ডোজি, ইনভার্টেড হ্যামার অথবা শুটিং স্টার, এগুলার তো আপার উইক দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে সেলার্সদের লিকুইডিটি বেশি, এখানে সেলার্সদের পরিমাপ বেশি। অ্যান্ড তারপরে একটি রেড কালার ক্যান্ডেল আসছেও, তার মানে এখানে এটি সেলার্সদের পরিমাপ অনেক বেশি। তাই ইভিনিং স্টারের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমেই ট্রেন্ডটা ডাউন দিকে চলে যায়। মর্নিং স্টারের ক্ষেত্রে বায়ার্সদের লিকুইডিটি বেশি থাকার কারণে ট্রেন্ড আপে চলে যায়, অ্যান্ড ইভিনিং স্টারে সেলার্সদের লিকুইডিটি বেশি থাকার কারণে ট্রেন্ড ডাউনের দিকে চলে যায়। এখন আসি নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, যেটার নাম হলো ট্রাই স্টার ডোজি। তো ডোজি ক্যান্ডেল দেখতে স্টারের মতো, ট্রাই স্টার মানে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে 3টা স্টার আছে। ধরেন একটি ক্যান্ডেল, এটা ডোজি, ধরেন একটি ডোজি ক্যান্ডেল, এই ডোজি ক্যান্ডেলের পরে একটু উপরে আরেকটি ডোজি ক্যান্ডেল হলো, দেন এই উপরে যে ডোজি ক্যান্ডেলটা আছে এটা থেকে একটু নিচে আরেকটা ডোজি ক্যান্ডেল হলো। এই যে প্রথম যে ক্যান্ডেলটা ডোজি হলো, তারপরে এটা উপরের দিকে আরেকটা ডোজি হলো, তার মানে এখানে বায়ার্সদের পরিমাণ বেশি ছিল, বাট ডোজি হওয়ার পর এখানে বোঝা দিছে যে এখানে বায়ার্স অ্যান্ড সেলার্সদের পরিমাপ সেম হয়ে গেছে। তারপরে আপনার আরেকটা ডোজি হয়েছে, বাট ওটা নিচে হয়েছে, তার মানে এখানে সেলার্সদের পরিমাপ বেশি অ্যান্ড সেলার্সরা বেশি অ্যাক্টিভ। তো ডোজি ক্যান্ডেল মানে কি? ডোজি ক্যান্ডেল মানে এখানে বায়ার্স অ্যান্ড সেলার্সদের পরিমাপ সেম, বাট এর এই যে ডোজি ক্যান্ডেলটা হলো, লাস্ট যে ডোজি ক্যান্ডেলটা হলো, এটার আগের ডোজি ক্যান্ডেলটা উপরে ছিল, লাস্ট যে ডোজি ক্যান্ডেলটা হয়েছে ওটা নিচের দিকে হয়েছে। তাই এখানে বোঝা যাচ্ছে যে এখানে সেলার্সদের লিকুইডিটি বেশি, সেলার্সরা বেশি আছে, তাই ম্যাক্সিমাম টাইমে এটা নিচের দিকে চলে যায়, ট্রেনটা নিচের দিকে চলে যায়। এই যে নিচের দিকে চলে যায়, এই যে 3টা স্টার, প্রথমে এই যে 3টা স্টার একসাথে, এটাকে বলা হয় আপনার বেয়ারিশ থ্রাই স্টার ডোজি। এখন আসি বুলিশ থ্রাই স্টার ডোজি ক্ষেত্রে। বুলিশ থ্রাই স্টার ডোজি ক্ষেত্রে আপনার একটি ডোজি ক্যান্ডেল, ধরেন একটি ডোজি ক্যান্ডেল হলো, মার্কেটের মধ্যে একটি ডোজি ক্যান্ডেল হলো, এরপরে আরেকটি ডোজি ক্যান্ডেল হলো যেটা আগে ডোজি ক্যান্ডেল থেকে একটু নিচে, দেন এই যে ডোজি ক্যান্ডেলটা হলো এটার পরে আরেকটা ডোজি ক্যান্ডেল হলো, এইটা আপনার
সেকেন্ডে যে ডোজি ক্যান্ডেলটা হয়েছে ওটা থেকে একটু উপরে, তার মানে এখানে কি, এখানে বোঝা যাচ্ছে যে ডোজি ক্যান্ডেল হওয়ার পর সেলার্সদের পরিমাপ বেশি থাকার কারণে নেক্সট যে ডোজি ক্যান্ডেলটা হয়েছে ওটা নিচের দিকে হয়েছে। নেক্সট সেকেন্ড যে ডোজি ক্যান্ডেলটা হয়েছে ওইখানে বায়াসদের পরিমাপ বেশি থাকার কারণে এর পরে যে ডোজি ক্যান্ডেলটা হয়েছে ওইটা উপরের দিকে হয়েছে। তো এই যে উপরের দিকে ডোজি ক্যান্ডেলটা হয়েছে কিসের জন্য হয়েছে? বায়াসদের পরিমাপ বেশি থাকার কারণে। তো এখানে আপনার ডোজি ক্যান্ডেল লিকুইডিটি সেম থাকলেও এখানে কিন্তু বায়াসদের পরিমাপ বেশি থাকার কারণে ডোজি ক্যান্ডেলটা উপরের দিকে হয়েছে। তাই এর পরে যে ক্যান্ডেলটা আসে ওটা ম্যাক্সিমাম টাইমে গ্রিন আসে অথবা ট্রেন্ড আপনার আপসাইডে চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। সরি আমরা অনেক দিন পর ভিডিও দিয়েছি, আসলে দেশের পরিস্থিতি ভালো ছিল না তাই আমরা দিতে পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করব কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার জন্য। ওটি আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আরেকটি বেসিক ফর্ম যেটি হলো অর্ডার ব্লক। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, একটি লাইক করে দিবেন। চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দোয়া রইল সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।